শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। কুল বলো তুমি, যদি তোমরা ভালোবেসে থাকো আল্লাহকে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউ, তবে অনুসরণ করো তোমরা আমাকে। আমাকে। তাহলে ইন মানে যদি, কুল মানে বলো তুমি, এটা আমর অর্ডার। ইন মানে যদি, কুনতুম মানে তোমরা থাকো, তুহিব্বুনা আহাব্বা ইউহিব্বু, আহাব্বা ইউহিব্বু, এটা 4 নম্বর গ্রুপের একটা শব্দ, একটা ভার্ব। আহাব্বা ইউহিব্বু, আহাব্বা ইউহিব্বু, এখানে এটা হলো ভালোবাসা। ভালোবাসা যদি ইউহিব্বু, তুহিব্বুনা, যদি তোমরা ভালোবাসো আল্লাহকে। আর কুনতুম আছে যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। ফা অতঃপর ইত্তাবিউ, অনুসরণ করো তোমরা। এটা ছিল ইত্তাবা ইয়াত্তাবিউ, সেখান থেকে হয়ে যাবে ইত্তাবি, আর প্লুরালে হবে ইত্তাবিউ, অনুসরণ করো তোমরা আমাকে। আমাকে অ্যাটাচড প্রোনাউন ভার্বের সাথে। দেখেন অ্যাটাচড প্রোনাউন ভার্বের সাথে যদি হয় তাহলে হয়ে যাবে অবজেক্ট। এটার অনুবাদ হবে অবজেক্টের অনুবাদ। ইউহুবিব, ইউহুবিব তিনি ভালোবাসবেন ফলাফলে, কুম তোমাদেরকে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ভালোবাসবেন তোমাদেরকে, কুম তোমাদেরকে, আর এখানে আল্লাহ হলেন এটার ফাইল বা এটার ডুয়ার। আল্লাহ ভালোবাসবেন তোমাদেরকে, এবং ইয়াগফির, তিনি ক্ষমা করে দিবেন, লাকুম তোমাদের জন্য, যুনুবাকুম তোমাদের পাপগুলোকে। আল্লাহু আল্লাহ, গফুরুন এবং গফুরুন রহিমুন, একসাথে পড়লে গফুরুর রহিম। আল্লাহ হলেন ক্ষমাশীল এবং পরম দয়ালু, ক্ষমাশীল এবং পরম দয়ালু। তাহলে এখানে আমরা শিখেছিলাম ইউহুবিব, আহাব্বা ইউহিব্বু, এটাকে যদি আমরা ভেঙে লিখি তখন হয়ে যাবে আহবাবা ইউহুবিবু, আহবাবা ইউহুবিবু। ইউহুবিবুটা এখানে পেশই ছিল, কিন্তু একটা ফলাফল হওয়ার কারণে, এটা ছিল পেশ কিন্তু ফলাফল হওয়ার কারণে এটা হয়ে গেল সাকিন, এটা হয়ে গেল আমাদের সাকিন। ব্যাস। এরপরে গফারা ইয়াগফিরু মানে ক্ষমা করা। গফারা ইয়াগফিরু এটাতেও পেশ ছিল, কিন্তু এটা ফলাফলের কারণে কি হয়েছে? ফলাফলের কারণে হয়ে গেছে সাকিন। তিনি ক্ষমা করে দিবেন, লা মানে জন্য, কুম মানে তোমাদেরকে, আর জুনুব মানে পাপ সমূহ। জাম্বুন এটার প্লুরাল হবে জুনুবুন, পাপ সমূহ। কুম মানে তোমাদের, তোমাদের পাপ সমূহ কে? কে কেন? জবর আছে এই জন্য। আল্লাহু আল্লাহ, গফুরুন হচ্ছে ক্ষমাশীল, রহিম হলো পরম দয়ালু। আর এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হলো যদি অ্যাটাচড প্রোনাউন যদি ভার্বের সাথে আসে তাহলে এটার অর্থ হবে অবজেক্ট। অ্যাটাচড প্রোনাউন যদি নন ভার্বের সাথে আসে এটার অর্থ হবে জেনেটিভ বা পজিটিভ বা সম্বন্ধবাচক। 32 আয়াত। কুল বলো তুমি যে আতিউ, অনুসরণ করো। কি করো? অনুসরণ করো, আনুগত্য করো তোমরা আল্লাহকে। আতিউ আল্লাহকে আনুগত্য করো, ও রসুলা এবং রসুলকে। দেখেন আল্লাহ এই শব্দের উপরে জবর আছে, রসুল শব্দের উপরে জবর আছে, তার মানে কি করো? আল্লাহকে এবং রসুলকে, আল্লাহকে এবং রসুলকে। আর আতিউ এটা একটা ভার্ব, এটা 4 নম্বর গ্রুপের ভার্ব। দেখেন ত অ আইন, এই নিচের দিকে ত অ আইন, সেখান থেকে আত আ, এটাকে আমরা ভেঙে লিখলে, এটাকে যদি আমরা সিস্টেম করে লিখি তখন হয়ে যাবে আত আ ইউতিউ, আনুগত্য করা, আনুগত্য করা টু অবি। আর সেখান থেকে হয়ে যাবে আতি, আনুগত্য করো তুমি, প্লুরালে হবে আতি উ, আনুগত্য করো তোমরা। তাহলে আল্লাহ বলছেন তার মেসেঞ্জারকে যে বলো তুমি যে আনুগত্য করো তোমরা আল্লাহকে এবং রসুলকে। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফা ইন্নাল্লাহা, তবে নিশ্চয়ই আল্লাহ, লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না, বাসবেন না। দেখেন ফা মানে অতঃপর, সো দেন, সুতরাং, তাহলে, ইত্যাদি। ইন মানে যদি, ইফ। তাওয়াল্লা, তাওয়াল্লা মানে কি? সে মুখ ফিরিয়ে নিয়েছে। আর তাওয়াল্লাও তারা মুখ ফিরিয়ে নিয়েছে, এটা অতীতকালের একটা ভার্ব ছিল, মানে পারফেক্টে। কিন্তু এটার আগে যদি ইন এসে গেছে, এই জন্য অতীতকালের ভার্ব হওয়ার পরেও আমরা অর্থ করছি এক ফিউচারের, মুদারির, ইমপারফেক্টের অর্থ করছি। এই জন্য তারা যদি মুখ ফিরিয়ে নেয়, একটা শর্ত, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে এখানে তাওয়াল্লা এই শব্দটা দেখেন অলামিয়া এই রুট থেকে এসেছে,
তাওয়াল্লা ইয়া তাওয়াল্লা, এটা হলো মুখ ফিরিয়ে নেওয়া, টু টার্ন ব্যাক, মানে ব্যাকে টার্ন নেওয়া। ফা ইন্না, ফা অতঃপর ইন্না মানে নিশ্চয়ই, ইনডিড আল্লাহ, আল্লাহ। এখানে আল্লাহতে জবর দেখলেও এটা কিন্তু আল্লাহকে বলতে পারবো না, কারণ এই ইন্না পরের ইসমটাকে মানে নাউনটাকে জবর দিবে, কিন্তু শুধুমাত্র জবরই দিবে, অর্থগত কোনো চেঞ্জ আসবে না। তাহলে নিশ্চয়ই আল্লাহ, লা ইউ হিব্বু, লা মানে না, ইউ হিব্বু, আহাব্বা ইউ হিব্বু গ্রুপ 4 থেকে, আল্লাহ ভালোবাসেন না, বাসবেন না, আল কাফিরিনা, কাফেরদেরকে, মানে কাফের যারা আছে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না, বাসবেন না। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইস্তফা আল্লাহ মনোনীত করেছেন, চুজ করেছেন। তাহলে নিশ্চয়ই আল্লাহ চুজ করেছেন, মনোনীত করেছেন, ইস্তফা, এটা গ্রুপ নম্বর কত আব্দুল্লাহ ভাই? তাহলে ইন্নাল্লাহা ইস্তফা নিশ্চয়ই আল্লাহ মনোনীত করেছেন আদামা, আদমকে, ও নুহান আর নুহকে, ও আলা ইব্রাহিমা এবং ইব্রাহিমের বংশধরকে। দেখেন আলা মানে বংশধর, আমরা যেমন দুরুদের মধ্যে পড়ি যে ওয়া আলা আলি ইব্রাহিম, ওয়া আলা আলি ইব্রাহিম মানে ইব্রাহিমের বংশধরের উপর। দেখেন এখানে আলা ইব্রাহিমা, ইব্রাহিমের স্ট্যাটাস জের, মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক হয়েছে, তাহলে আলা মানে বংশধর, আর ইব্রাহিম মানে ইব্রাহিম, ইব্রাহিমের বংশধরের উপরে, ওয়া আলা, সরি ওয়া আলা ইমরানা, আর ইমরানের বংশধরের উপরে, আলাল আলামিন। ইমরানের বংশধর কে? এখানে ইব্রাহিমের বংশধর কে এবং ইমরানের বংশধর কে? আলাল আলামিন, জগৎ সমূহের উপর আল্লাহ কি করেছেন? আল্লাহ চুজ করেছেন, তাদেরকে বাছাই করেছেন। আদমকে, আদমকে করেছেন, নুহুকে করেছেন, ইব্রাহিমের বংশধরকে করেছেন, আর ইমরানের বংশধরকে করেছেন, জগৎ সমূহের উপর তিনি চুজ করেছেন, বাছাই করেছেন। যুররিয়াতান বংশধর হিসাবে, বাআদুহা মিন বাআদিন, তাহলে বাআদুহা তার, তাদের কতক, মিন বাআদিন কতকের, তাহলে তাদের কতক কতকের বা তাদের কিছু কিছুর বংশধর হিসাবে। আল্লাহু আল্লাহ, সামিউন আলিম আল্লাহ হলেন সর্বশ্রোতা এবং আলিম। এখানে আমরা অর্থগুলো বলে দেই। যুররিয়াতুন এটা হচ্ছে বংশধর, বাআদু এটা হলো অংশ, কিছু, কতক, এক, হা মানে তার, মিন মানে থেকে, বা আদিন মানেও অংশ। আল্লাহু আল্লাহ, সামিউন মানে সর্বশ্রোতা, আলিমুন হচ্ছে সর্বজ্ঞাতা বা সর্বজ্ঞানী। আর এদিকে ছিল আলা মানে উপরে, আলামিন মানে ইউনিভার্স, ওয়ার্ল্ডস। এরপর ইমরান মানে ইমরান, আলা মানে বংশধর কে, এখানে জবর তো এই জন্য বংশধর কে, এখানে আর নতুন কোনো শব্দ নাই। ইজ স্মরণ করো যখন, ইজ হলো স্মরণ করো যখন, হোয়েন রিকল, হোয়েন রিমেম্বার, হোয়েন স্মরণ করো যখন, কলাত সে বলেছে, দেখেন কলাতের একটা তা আছে, হ্যাঁ, তার মানে স্ত্রী বলেছে, একজন স্ত্রী লোক বলেছে, কলাত স্ত্রী লোক বলেছে। কে সে? ইমরাআতু ইমরানা মানে ইমরানের স্ত্রী, ইমরাআতু মানে ওয়াইফ স্ত্রী, আর ইমরানা মানে ইমরান, ইমরানের নিচে মনে মনে জের আছে, এই শব্দ জের গ্রহণ করে না, এই জন্য আমরা জবর দেখতে পাচ্ছি। তাহলে কলাতিল, এখানে এটা ছিল তা সাকিন, এটা সাকিনের জায়গায় কেন জের হলো? অনলি মিলানোর জন্য। এটাকে আমরা একবারে বলতে পারি আস সাকিনু ইজা হুররিকা, হুররিকা বিল কাসরা, সাকিনকে যখন হারাকা দেওয়া হয় তখন কাসরা দেওয়া হয়। তাহলে ইমরানের স্ত্রী স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলেছিলেন রব্বি হে আমার রব, ইন্নি নিশ্চয় আমি, নাজার তু মানত করেছি, কা লাকা আপনার জন্য, মানত করেছি আপনার জন্য, মা ফি বাতনি, এই যে মা মানে যা কিছু, ফি মানে মধ্যে, বাতনুন মানে হলো পেট, আর বাতনি এর সাথে আনা যোগ হয়েছে, তাহলে আমার পেটে যা কিছু আছে তা আমি মানত করেছি তোমার জন্য। কিন্তু পেটের থেকে যখন বের হবে সেটা হলো মুহাররান, বের হওয়া অবস্থায়, তাহলে বের হলে, বের হলে কি আল্লাহর জন্য আমি মানত করেছি। ওকে, তিনি এটা বললেন ইমরানের স্ত্রী। এরপরে ফা তাকাব্বাল, অতএব কবুল করো তুমি, মিন্নি আমার থেকে, তাকাব্বালা, দেখেন তাকাব্বালা ইয়া তাকাব্বালু, সেখান থেকে তাকাব্বাল কবুল করো তুমি, কবুল করো তুমি আমার থেকে, আমার থেকে, মিন্নি মানে আমার থেকে মানে আমার পক্ষ থেকে। ইন্নাকা আনতাস সামিউল আলিম, ইন্নাকা নিশ্চয়ই, কা মানে তুমি, আনতা মানে তুমি, তা দুইটাকে বলবো একসাথে, নিশ্চয়ই তুমি, আস সামিউ তুমি হলেন সর্বশ্রোতা, আল আলিম তুমি হলে সর্বজ্ঞাতা।
নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা এবং তুমি জ্ঞাতা, ইমফেসিস দিয়ে বলছেন, তাই না? এখানে শব্দগুলো আমরা বলে দেই। মিন্নি, মিন প্লাস আনা, মিন মানে থেকে, আনা মানে আমি, তাই না? মিন্নি যখন একসাথে হয়ে যাবে আমার থেকে, কারণ অ্যাটাচড প্রোনাউন নন ভার্বের সাথে পজিটিভ হবে, আমার থেকে। আর নতুন দেখেন কোন শব্দ নাই, ইজ মানে বললাম, আর রব্বি মানে হে আমার রব, এর আগে একটা হে আছে, হাইড আছে, আর এটা হবে মুনাদা মুদাফ। তাহলে এই যে মুহাররান দেখেন কিভাবে হয়েছে, হাররা ইউহাররিরু, হাররা ইউহাররিরু, সেখান থেকে যদি ফাইল হয় মুহাররিরুন, আর যদি মাফুল হয়ে যায়, ফাইল মাফুল যদি হয়ে যায়, তাহলে মুহাররান, মুহাররুন, মুহাররন, মুহাররিন সবগুলোই হতে পারে। তাহলে মুহাররন যেখানে যেটা লাগে, এটা একটা অবস্থা হয়েছে, হাল। হা লাম্মা অতঃপর যখন, অদআত সে যখন প্রসব করলো, সে সে একজন স্ত্রী, অদআত তা সাকিন যদি থাকে তাহলে বুঝবো একটা স্ত্রীর কথা বলা হচ্ছে, মানে সে প্রসব করলো, হা তাকে। কলাত মানে সে বলল বা তিনি বললেন, ও রব্বি হে আমার রব, ইন্নি নিশ্চয় আমি, ওয়াদউতুহা এই যে ওয়াদউতুহা নিশ্চয়ই আমি প্রসব করেছি, হা তাকে, উনসা কন্যা রূপে। তাহলে ইমরানের স্ত্রী বললেন, প্রসব করার পর তিনি বললেন যে হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি তাকে প্রসব করেছি কন্যা রূপে, কন্যা রূপে। দেখেন ফা মানে অতঃপর, লাম্মা মানে যখন, অদআত মানে সে প্রসব করেছে, শি ডেলিভার্ড সে প্রসব করেছে, হা তাকে, হা মানে তাকে। কলাত সে বলেছে, রব্বি হে আমার রব, ইন্নি ইন্না প্লাস আনা, ইন্না মানে ইনডিড, আনা মানে আমি, তাই না, নিশ্চয়ই আমি। আর ওয়াদাআতু আমি প্রসব করেছি, হা তাকে, উনসা কন্যা রূপে, উনসা মানে কন্যা, কন্যা রূপে। আল্লাহু আল্লাহ, আলামু কিন্তু, আল্লাহু মানে এবং, তাই না, আল্লাহু আলামু আল্লাহ ভালোই জানেন, মানে সবচেয়ে বেশি জানেন, বিমা ওই বিষয়ে, যা, অদআত যা সে প্রসব করেছে, আল্লাহ এটা ভালো করেই জানেন, আল্লাহ এটা ভালো করেই জানেন যা সে প্রসব করেছে। এরপরে বলা হচ্ছে, ওয়ালাইসা জাকারু কাল উনসা, অ এবং লাইসা মানে না হওয়া, এটা ভার্ব, তবে নেগেটিভ অর্থ দিবে, না হওয়া। আল আল জাকারু মানে পুরুষ হয় না, কাল উনসা নারীর মতো বা কন্যার মতো। কা মানে মতো, দেখেন কাটাকে ভেঙে দেই, কা মানে মতো, উনসা মানে কন্যা, তাহলে কন্যার মতো। তাহলে পুরুষ হয় না নারীর মতো, অথবা ছেলে হয় না মেয়ের মতো, যেটাই বলেন। এরপরে ওয়াইন্নি এবং নিশ্চয়ই আমি, সাম্মাইতুহা আমি তার নাম রেখেছি, মারিয়ামা তার নাম রেখেছি কি, মারিয়াম, আমি তার নাম রেখেছি মারিয়াম। এটা কে বললেন, ইমরানের স্ত্রী মানে মারিয়ামের মা বললেন যে আমি তার নাম রেখেছি মারিয়াম। সাম্মাটাকে আমরা দেখি, সাম্মা ইউ সাম্মি মানে নাম রাখা, টু নেম নাম রাখা, হা মানে তাকে, মারিয়াম মানে মারিয়াম একটা নাম, আমি তার নাম রেখেছি মারিয়াম। ওয়া ইন্নি এবং নিশ্চয় আমি, উঈযু আমি আশ্রয় দিচ্ছি, নিশ্চয়ই আমি আশ্রয় দিচ্ছি, হা তাকে মানে মারিয়ামকে, যাকে প্রসব করা হলো, বিকা আপনার কাছে, আপনার নিকটে বা আপনার প্রতি, বি মানে প্রতি, কা মানে আপনার বা তোমার বা আপনার প্রতি, অযুরিয়াতাহা আর তার বংশধরদের কেউ, হ্যাঁ, অ মানে এবং, যুররিয়াতুন হচ্ছে বংশধর, হা মানে তার, তার বংশধরদের কেউ, তিনি কি বললেন, আমি আপনার কাছে আশ্রয় দিচ্ছি, মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান থেকে। মিন মানে থেকে, আর শয়তান মানে শয়তান, রজিম মানে বিতাড়িত, এক্সপেলড বিতাড়িত। হা তাকব্বালাহা অতঃপর তিনি কবুল করলেন, হা তাকে, রব্বু হা তার রব। দেখেন এখানে তাকব্বালা, হাটাকে যদি গ্যাপ করেন গ্রুপ নম্বর 5 হবে, তাকব্বালা, হ্যাঁ, এটা এক নম্বর ছিল কবিলা, কবিলা ইয়াকবালু, আর এটা যখন 5 নম্বরে গিয়েছে তাকব্বালা ইয়া তাকব্বালু, এটাও কবুল করা, এটাও কবুল করা, টু অ্যাকসেপ্ট, তিনি তাকে কবুল করলেন। তাহলে অতঃপর তিনি কবুল করলেন তাকে মানে মারিয়ামকে, রব্বুহা তার রব, আল্লাহ কবুল করলেন কিভাবে, বি কবুলিন হাসানিন মানে উত্তম কবুল, বি কবুলিন হাসানিন মানে উত্তম ভাবে কবুল করলেন।
কবুলিন, দেখেন একই ভার্ব থেকে, একই রুট থেকে যদি ভার্ব আসে, আবার যদি নন ভার্ব আসে, তখন ওই নন ভার্বটা যদি কি হবে, মাফুলে মুতলাক হবে। তিনি তাকে কবুল করলেন, কবুল করার মতো, মানে উত্তম ভাবে কবুল করলেন। হাসান মানে উত্তম, আর কবুলিন মানে কবুল, কবুল করলেন। ও আমবাতাহা, আর তিনি গড়ে তুললেন তাকে। আমবাতা ইউমবিতু, আমবাতা ইউমবিতু, নিচে দেখতে পাচ্ছেন আমবাতা ইউমবিতু, এটা হচ্ছে যে উৎপাদন করা, গড়ে তোলা, গড়ে তোলা। তাহলে আমবাতা তিনি গড়ে তুললেন, হা তাকে, মারিয়ামকে গড়ে তুললেন কেমন, নাবাতান হাসানান, মানে উত্তম গড়া, উত্তম গড়া মানে উত্তম ভাবে গড়ে তুললেন। নাবাতান এটা গড়া, হাসানান উত্তম, তাহলে উত্তম ভাবে গড়ে তুললেন। অ কাফফালা, দেখেন কাফফালা ইউ কাফফিলু, এটা হচ্ছে দায়িত্ব দেওয়া, তত্ত্বাবধান বানানো কাউকে, তাহলে দায়িত্ব দেওয়া। কাফফালা, কাফা কাফফালাম, কাফফালা ইউ কাফফিলু, মানে তত্ত্বাবধান বানানো, তিনি তত্ত্বাবধান বানালেন জাকারিয়া। দেখেন, তাহলে তিনি তত্ত্বাবধান বানালেন জাকারিয়া, জাকারিয়াকে, আর এই হা মানে মারিয়ামের জন্য, তাহলে মারিয়ামের জন্য তিনি তত্ত্বাবধায়ক বানালেন জাকারিয়াকে, দেখাশোনার দায়িত্ব দিলেন জাকারিয়াকে। কুল্লামা, যখনই, কুল্লামা হবে যখনই, এভরি টাইম হোয়েন, দাখলা তিনি প্রবেশ করতেন, এখানে বলবো করতেন, দাখলা মানে হলো করেন, করেছেন, কিন্তু এখানে বলবো করতেন, কারণ অতীতকালে এই কাজটা চলছিল। কুল্লামা দাখলা, যখনই তিনি প্রবেশ করতেন, আলাইহা, যে তার নিকটে, আলা মানে উপরে, হা মানে তার, তার উপরে মানে তার নিকটে যখন তিনি প্রবেশ করতেন, জাকারিয়া, জাকারিয়া এখানে পেশ, এই দাখালার ফাইল হয়েছে, তাহলে জাকারিয়া যখনই তার কাছে প্রবেশ করতেন, আল মিহরবা, তার মিহরবে, তার কাছে তার মিহরবে যখন প্রবেশ করতেন, ওয়াজাদা ইনদাহা রিজক, তিনি পেতেন ইনদাহা তার নিকটে, রিজক, রিজিক পেতেন, রিজক প্রভিশন পেতেন। তাহলে ওয়াজাদা, ওয়াজাদা ইয়াজিদু এটা মানে পাওয়া, আর ইন্দা নিকটে, হা মানে তার, তার নিকটে পেতেন, রিজক, রিজক রিজক পেতেন, খাদ্য সামগ্রী পেতেন, ফলমূল ফ্রুটস পেতেন, যেটা সিজনাল ছাড়া। কলা, তিনি বলতেন এই কথাকে, জাকারিয়া আলাইহিস সালাম বলতেন যে ইয়া মারিয়ামু, ওহে মারিয়াম, ওহে মারিয়াম, আন্না কিভাবে, লাকি তোমার কাছে, এই যে কিভাবে আসে তোমার কাছে, হাজা এটা মানে এই ফলমূল তুমি তোমার কাছে যে আছে, এটা কিভাবে আসে তিনি জানতে চেয়েছেন। আন্না, এই দেখেন আন্না, এটা বানানের মধ্যে পার্থক্য আছে, এই দেখেন এটা হলো আন্না, এটা ইন্না অথবা আন্না, আর এখানে আন্না, এটা আলিফে মাকসুরা আছে। তাহলে আন্না মানে কিভাবে, কোথা থেকে, লাকা না হয়ে লাকি কেন হলো, ভাইয়াদের মধ্য থেকে যদি কেউ জানা থাকে বলেন, লাকা না হয়ে লাকি কেন হলো। লাকি এজন্য হয়েছে যে এটা শব্দটা কি, স্ত্রীবাচক, এজন্য লাকি হয়েছে। আন্না কিভাবে লাকি তোমার কাছে, হাজা, এটা হাজা মানে দিস, এটা। কলাত, এখানে কলাত তিনি বললেন, মানে মারিয়াম বললেন যে হুয়া মিন ইনদিল্লাহি, তা আল্লাহর পক্ষ থেকে বা নিকট থেকে। দেখেন হুয়া মানে সে, আবার হুয়া মানে বলবো ইট, কারণ ইটের জন্য আরবিতে আর কিছু থাকবে না, এই হুয়া দিয়েই ইট হবে, সেও হবে, দিসও হবে। তাহলে কলাত তিনি বললেন, হুয়া মানে এটা, মিন থেকে, ইন্দি মানে নিকটে, আল্লাহি মানে আল্লাহর, এটা আল্লাহর নিকট থেকে। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইন্না মানে নিশ্চয়ই, ইনডিড, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহতে জবর থাকলেও কিন্তু আমরা এখানে পেশের অনুবাদ করব, কারণ ইন্না শব্দটা জবর দিয়েছে, কিন্তু আর কোনো কিছু কোনো অর্থ চেঞ্জ করবে না। তাহলে নিশ্চয়ই আল্লাহ, ইয়ার জুকু, রজাকা ইয়ার জুকু, তিনি রিজিক দেন, মান, মান দিয়ে পড়েন, যাকে ইয়াশাউ, তিনি যাকে চান, যখন একসাথে পড়বো মাই ইয়াশাউ, তিনি যাকে চান, তাকে ইচ্ছা করেন, তিনি তাকে রিজিক দেন, বি গয়রি হিসাবিন, হিসাব ছাড়া, বি গয়রি হিসাবিন, হিসাব ছাড়া মানে কোন রকম আনলিমিটেড, হ্যাঁ, উইদাউট লিমিটেড, উইদাউট অ্যাকাউন্ট, হিসাব ছাড়া তিনি যাকে চান তাকে তিনি রিজিক দেন। 38 নম্বর দেখেন, হুনালিকা সেখানে, হুনালিকা একবারে সে জায়গায়, দা জাকারিয়া রব্বাহু, সেখানেই জাকারিয়া কি করলেন, দোয়া করলেন, রব্বাহু তার রবকে মানে তার রবের কাছে, জাকারিয়া সেখানেই তার রবের কাছে দোয়া করলেন। তাহলে দা ইয়াদ উ মানে ডাকা, দোয়া করা, কল করা, তাই না, টু কল, টু প্রেয়ার, টু ইনভাইট। জাকারিয়া এখানে পেশ,
কারণ জাকারিয়া কি আউটসাইড ডোয়ার বা ফাইল। রব্বাহু মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক, রব মানে রব, হু মানে তার রবকে ডাকলেন। কলা তিনি বললেন, এই যে ডেকে তিনি কি বলতেছেন, মানে এখানে জাকারিয়া সেইং, জাকারিয়া বলতেছেন যে রব্বি, হে আমার রব, হাব দাও তুমি, একটা ভার্ব, ওহাবা ইয়াহাবু হাব মানে কি দেওয়া, টু গিভ, তাহলে হাব গিভ দাও তুমি, লি ফর মি আমার জন্য দাও, মিন লাদুনকা তোমার নিকট থেকে, মিন মানে থেকে, লাদুন মানে নিকট, কা মানে তোমার, তোমার নিকট থেকে আমাকে দাও, যুররিয়াতান তয়্যিবাতান। এই দুটার মধ্যে সম্পর্ক হলো মাউসুফ এবং সিফাত। যুররিয়াতান হলো বংশধর, তয়্যিবাতান হলো পবিত্র। তয়্যিবাতান কি পবিত্র, সৎ। তাহলে তিনি বললেন যে হে আমার রব, হে আমার প্রতিপালক, তোমার নিকট থেকে আমাকে কি দাও, সৎ বংশধর দাও, সৎ পবিত্র বংশধর দাও, তুমি দান করো তুমি। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি দোয়ার শ্রবণকারী। ইন্নাকা নিশ্চয়ই তুমি, সামিউদ দুআ মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক, সামিউ মানে শ্রবণকারী, আর দোয়া মানে দোয়া, দোয়ার শ্রবণকারী। দেখেন দোয়ার নিচে জের আছে, নিশ্চয়ই তুমি দোয়ার শ্রবণকারী মানে কি দোয়া শ্রবণকারী। নেক্সট আয়াত, ফা অতঃপর, এটাকে আমরা আলাদা করে দিলাম না দাত। গ্রুপ নম্বর 3, দেখেন না দা, নুন দাল ইয়া, না দা ইউনাদি, এটা মানে ডাকা, টু কল, ডাকা। তাহলে না দাত সে ডেকেছে, সে কে, এখানে কিন্তু স্ত্রীবাচক। কেন, এখানে দেখেন মালাইকা আছে, মালাইকা শব্দটা স্ত্রীবাচক। তাহলে সে ডেকেছে তাকে, তাকে জাকারিয়াকে ডেকেছে, আল মালাইকা, মালাইকা তু ফেরেশতাগণ ডেকে বলেছেন, কি বলেছেন, ডেকে বলেছেন অবস্থাটা কেমন ছিল, অহুয়া কয়িমুন তিনি ছিলেন দাঁড়িয়ে, অ মানে এবং, হুয়া মানে তিনি, কয়িমুন মানে কি দাঁড়ানো ব্যক্তি, যিনি দাঁড়িয়ে আছেন। তাহলে ওই এই ওয়াওটাকে আমরা বলবো হাল, এই ওয়াওটাকে বলবো কি হাল। তাহলে এমত অবস্থায় বা অবস্থাটা এমন যে তিনি দণ্ডায়মান, ইউসল্লি তিনি সলাত পড়ছেন, কন্টিনিউ, ফিল মিহরাবি তার মিহরাবের মধ্যে তিনি সলাতে দণ্ডায়মান, সলাতে রত আছেন। দেখেন ইউসল্লি এই শব্দটা, সল্লা ইউসল্লি, সল্লা ইউসল্লি, এই যে সল্লা সদ লাম ওয়াও, সল্লা ইউসল্লি মানে টু প্রেয়ার, প্রেয়ার মানে দোয়া দরুদ রহমত ইস্তেগফার যা আছে এগুলো সব সলাতের মধ্যে পড়ে যাবে। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইউবাশশিরুকা তিনি সুসংবাদ দিচ্ছেন, কা তোমাকে, বি ইয়াহিয়া ইয়াহিয়ার ব্যাপারে, মুসাদ্দিকন সত্যায়নকারী হিসেবে, বি কালিমাতিম মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে বা আল্লাহর নিকট থেকে এক কালেমার সত্যায়নকারী হিসাবে তিনি ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছেন, তোমাকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন। তাহলে বাশারা ইউবাশশিরু এটা হলো সুসংবাদ দেওয়া, কা মানে তোমাকে, ইয়াহিয়া মানে ইয়াহিয়া, বি মানে কি প্রতি বা ব্যাপারে, মুসাদ্দিকুন হলো সত্যায়নকারী, সদ্দাকা ইউসাদ্দিকু সেখান থেকে মুসাদ্দিকুন, মুসাদ্দিকান জবর, বি মানে প্রতি, কালিমা মানে কালেমা, আর মিন মানে থেকে, আল্লাহি মানে আল্লাহর, তিনি এক কালেমার আল্লাহর নিকট থেকে এক কালেমার সত্যায়নকারী হিসাবে ইয়াহিয়ার ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন আপনাকে। তিনি কে, আল্লাহ। সেই ইয়াহিয়া একজন নবী, আল্লাহর প্রফেট, তিনি কেমন হবেন, আল্লাহ বলছেন ওয়া সাইয়েদান, তিনি আরো যে সুসংবাদ দিচ্ছেন তিনি হবেন সাইয়েদান, তিনি লিডার, নেতা হবেন, ও হাসুরন আর তিনি হবেন সংসার বিরাগী টাইপের, মানে সংসার নিয়ে পড়ে থাকবেন এমন নয়, ও নাবিয়ান আর তিনি হবেন একজন নবী, মিনাস সলিহিন সলিহিনদের মধ্য থেকে, সৎ কর্মশীলদের মধ্য থেকে তিনি একজন নবী হবেন। কলা তিনি বললেন, মানে জাকারিয়া আলাইহিস সালাম এই প্রফেট বললেন যে রব্বি, হে আমার রব, আন্না ইয়াকুনু লি গোলামুন, আল্লাহ আমার কিভাবে গোলাম হবে, কিভাবে আমার ছেলে হবে। তাহলে আন্না মানে কিভাবে, কোথা থেকে, হ্যাঁ, ইয়াকুনু মানে হয়, কানা ইয়াকুনু হয় হবে, লি আমার জন্য, গোলামুন মানে ছেলে, সান, কিভাবে আমার ছেলে হবে, সন্তান হবে, অকদ অথচ, অ মানে এবং, আবার অথচ, কদ মানে নিশ্চয়ই, ইনডিড অলরেডি, এখানে বলতে পারেন অলরেডি, অথচ অলরেডি, বালাগা, এই যে বালাগা মানে পৌঁছে গিয়েছে, সে কে, দেখেন বাম পাশে আছে আল কিবারু মানে বার্ধক্য পৌঁছে গিয়েছে, আর নি মানে আমার, তার মানে কি বার্ধক্য তো অলরেডি আমাকে ধরে ফেলেছে, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি। ও ইমরাআতি আর আমার স্ত্রী, ইমরাআতুন মানে ওয়াইফ, আর এর সাথে যখন আনা যোগ দিব, ইমরাআতি আমার ওয়াইফও, আকিরুন তিনি হলেন বন্ধা, তাহলে কিভাবে আমার সন্তান হবে।
কিন্তু আল্লাহ চাইলে তো হতে পারে, তাই না? সম্ভব। দেখেন কলা, এই কলা মানে আল্লাহ বললেন, আল্লাহ সেই কাজালিকা এভাবে, আল্লাহু ইয়াফআলু আল্লাহ করেন, মা ইয়াশাউ তিনি যা ইচ্ছা করেন, আল্লাহ যা ইচ্ছা করেন তা করেন, যা ইচ্ছা তা তিনি করেন। তাহলে শাআ, দেখেন শিন ইয়া আলিফ, শাআ ইয়াশাউ তার মানে কি? ইচ্ছা করা, টু উইশ, টু উইল, ইচ্ছা করা। আর ফাআলা ইয়াফআলু আমাদের পরিচিত শব্দ, এটা মানে করা, টু ডু, করা। নেক্সট এবং লাস্ট আয়াত, কলা রব্বি তিনি বললেন হে আমার রব। জাকারিয়া আলাইহিস সালাম বললেন হে আমার রব, আমার প্রতিপালক, মাই লর্ড। রব্বি হে আমার প্রতিপালক, ইজ আল বানাও, তুমি বানিয়ে দাও, লি আমার জন্য, আয়াতান একটা নিদর্শন বানিয়ে দাও, আমার জন্য একটা নিদর্শন বানাও আল্লাহ। কলা তিনি বললেন, আল্লাহ বললেন যে আয়াতুকা তোমার নিদর্শন হলো, আয়াত মানে নিদর্শন, হ্যাঁ, কা মানে তোমার, তোমার নিদর্শন হলো আল্লাহ তুকাল্লিমান নাসা যে তুমি মানুষদের সাথে কথা বলবে না, সালাসাতা আইয়ামিন 3 দিন কথা বলবে না। তাহলে দেখেন আল্লাহ এই শব্দটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে কিন্তু এটা কি হবে? আন প্লাস লা, তাই না? নিচে দেখতে পাচ্ছেন, এ দেখেন আন প্লাস লা, আন প্লাস লা, এটাকে আমরা কালার করে দিচ্ছি, আন প্লাস লা, এটা একসাথে লিখলে হয়ে যাবে আল্লাহ। যেমন বিদ্যা প্লাস আলয় হয়ে যাবে কি? বিদ্যালয়, বিদ্যা প্লাস আলয় হয়ে যাবে কি? বিদ্যালয়। সেরকম আন, আন শব্দটা কি করে? পরবর্তী মুদারিকে একটা জবর দিবে, আন লান লিলিকা ইজান হাত্তা, এই সমস্ত পার্টিকেল পরবর্তী মুদারি, মুদারি যদি সিঙ্গুলার হয়, যদি ইমপারফেক্ট ভার্বের সিঙ্গুলার যদি রূপ হয় তাহলে একটা জবর দিবে, আর ডুয়েল অথবা প্লুরাল যদি রূপ হয় তাহলে নুনটাকে ড্রপ করে দিবে। সেই হিসাবে তুকাল্লিমু ছিল, এখানে ছিল তুকাল্লিমু, কিন্তু হয়ে গেছে তুকাল্লিমা। কেন? ওই আন থাকার কারণে। যে তুমি কথা বলবে না, কাল্লামা ইউ কাল্লিমু মানে কথা বলা, কাল্লামা ইউ কাল্লিমু মানে কথা বলা, যে তুমি কথা বলবে না, আন নাসা মানুষের সাথে, মানুষদেরকে মানে মানুষের সাথে, সালাসাতা আইয়ামিন 3 দিন, এই দুটার সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি। সালাসা মানে 3, আইয়ামিন মানে দিনগুলো, ইয়ামুনের প্লুরাল, মানে 3 দিন তুমি কথা বলবে না। তবে আল্লাহ কিছু এক্সেপশন দিচ্ছেন, ইল্লা রমজা ইশারা ইঙ্গিত ব্যতীত, মানে ইশারা ইঙ্গিতে কিছু বলা যাবে। আল্লাহ এরপরে আরো অর্ডার দিচ্ছেন তাকে, অজকুর আর স্মরণ করো তুমি, রব্বাকা তোমার রবকে, কাসির অনেক বেশি। তুমি তো কথা বলবে না মানুষের সাথে ইশারা ইঙ্গিত ছাড়া, তবে এ কি করো? স্মরণ করবে তুমি আল্লাহকে, তোমার রবকে, কাসির অনেক বেশি, কাসির মানে এ লট অফ, অনেক বেশি। রব মানে রব, কা মানে তোমার, তোমার রবকে। আর অজকুর, জাকারা ইয়াজকুরু উজকুর, একসাথে মেলানোর জন্য কি হয়েছে? অজকুর, স্মরণ করো তুমি, রিমেম্বার। ও সাব্বিহ আর তাসবিহ করো তুমি, এটা গ্রুপ 2 থেকে আসছে। দেখেন সিন বাহা, সাব্বাহা ইউসাব্বিহ, সাব্বাহা ইউসাব্বিহু, এটা হচ্ছে টু প্রেইজ, মানে প্রশংসা করা, গুণগান করা, হ্যাঁ, গুণগান করা, তাসবিহ করা। তাহলে এখান থেকে আমর হবে সাব্বিহ, তাসবিহ করো তুমি, তাসবিহ করো তুমি, বিল আশিই মানে সন্ধ্যায়, অল ইবকারি সকালে, তার মানে সকাল সন্ধ্যায়, সারাক্ষণই, সকাল সন্ধ্যা মানে কি? সারাক্ষণই তুমি কি করো? তাসবিহ করো। কার? আল্লাহর। আরে অনেক বেশি স্মরণ করো তোমার রবকে।